وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সম্মানিত ভাইয়েরা, এবার শোনো পবিত্র কালাম আদবের সাথে তেলাওয়াত করা একান্ত কর্তব্য। সূরা মারিয়ামের 58 নম্বর আয়াতের প্রারম্ভে কয়েকজন প্রধান পয়গম্বরদের মাহাত্ম্য গুণাবলী বর্ণনার পর আয়াতের শেষ অংশে আল্লাহ জাল্লা শানুহু ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমানি খররু সুজ্জাদা ওয়া বাকিয়া। তাদের কাছে যখন দয়াময় আল্লাহর আয়াতসমূহ পাঠ করা হতো তখন তারা সিজদায় লুটিয়ে পড়ত এবং ক্রন্দন করত। কোরআন তেলাওয়াতের সময় কান্না অর্থাৎ অশ্রু সজল হওয়া পয়গম্বর সাল্লামের সুন্নাত। এই আয়াত থেকে জানা গেল যে কোরআন কারীমের আয়াত তেলাওয়াতের সময় কান্নার অবস্থা সৃষ্টি হওয়া প্রশংসনীয় এবং পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম, তাবিঈন, ওলি আল্লাহদের থেকে এই ধরনের বহু ঘটনা বর্ণিত আছে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি বলেন, কোরআনে পাকের সিজদার যে আয়াতে তেলাওয়াত করা হয় তার সাথে মিল রেখে সিজদায় দোয়া করা আলেমদের মুস্তাহাব। উদাহরণ, সূরা সিজদায় এই দোয়া করা উচিত, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা জাআলনি মিনাস সাজিদিনা লিওয়াজহিকাল মুসবিহিনা বিহামদিকা ওয়া আউযু বিকা আন আকুনা মিনাল মুস্তাকবিরিনা আন আমরিক। হে আল্লাহ, আমাকে আপনার সিজদাকারী এবং আপনার প্রশংসাকারী অন্তর্ভুক্ত করুন। আমি আশ্রয় চাই অহংকার কার্যক্রম হতে। বিসমিল্লাহির রহমানির রহিম। মিশকাত শরীফ 191 নম্বর পৃষ্ঠায় হযরত বারাজ ইবনে আযব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়িনুল কুরআনা বিআসওয়াতিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সুমধুর সুর দ্বারা কোরআন কারীমকে সুন্দর করো। আল্লাহু আকবার। মিশকাত শরীফ 191 নম্বর পৃষ্ঠায় হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু হাসিনুল কুরআনা বিআসওয়াতিকুম ফা ইন্নাস সাওতাল হাসানা ইয়াজিদুল কুরআনা হুসনা
অর্থাৎ আমি রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তোমরা তোমাদের স্বরের দ্বারা কোরআনকে সৌন্দর্য মণ্ডিত করো, কোরআনকে সৌন্দর্য মণ্ডিত করো, কেননা কেননা সুমধুর সুর কোরআনের সৌন্দর্য বৃদ্ধি করে। আল্লাহু আকবার। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 116 নম্বর পৃষ্ঠায়, মিশকাত শরীফ 187 নম্বর পৃষ্ঠায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم تعلموا القرآن وقرؤوه فإن مثل القرآن لمن تعلمه فقرأه وقام به كمثل جراب محشو مسكا يفوح ريح في كل مكان। رسول خدا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন শিক্ষা করো এবং উহা পড়তে থাকো। পবিত্র কোরআনের উপমা, যে উহা শিক্ষা করে, উহা পড়ে এবং উহা নিয়ে রাতে নামাজে দাঁড়ায়, তার উপমা মেশকে পূর্ণ থলির ন্যায়, যা সুগন্ধি ছড়ায় চারদিকে। ওয়ামাসালু মান তাআল্লামাহু ফায়ারকুদু ওয়া হুয়া ফি জাওফিহি কামাসালি জিরাবিহি আর যে ওয়া শিক্ষা করে এবং পেটে ওয়া নিয়ে রাত্রিতে ঘুমায়, তার উপমা মেশকে পূর্ণ থলির ন্যায়। তা নিয়ে রাত্রিতে ঘুমায়, তার উপমা ওই মেশকে পূর্ণ থলির ন্যায়, যার মুখ বন্ধ করা হয়েছে ডাকনি দ্বারা। তিরমিজি শরীফ তৃতীয় খণ্ড 118 নম্বর পৃষ্ঠায়, মিশকাত শরীফ 183 নম্বর পৃষ্ঠায় হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, عن النبي صلى الله عليه وسلم قال خيركم من تعلم القرآن وعلمه। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে কোরআন শিক্ষা করে উহা শিক্ষা দেয়। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 119 নম্বর পৃষ্ঠায়, মিশকাত শরীফ 186 নম্বর পৃষ্ঠায় হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها أقول لم حرف ولكن ألف ولكن ألف حرف ولام حرف وميم حرف। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পাঠ করলো, উহার বিনিময়ে সে একটি নেকি লাভ করলো এবং উক্ত নেকি
10টি নেকির সমতুল্য হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আমি বলছি না যে আলিফ লাম মিম একটি অক্ষর, আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। আল্লাহ। বুখারী শরীফ 2য় খণ্ড 751 পৃষ্ঠায় 483 নম্বর হাদিস, মিশকাত শরীফ 184 নম্বর পৃষ্ঠায়, মুসলিম শরীফ প্রথম খণ্ড 272 নম্বর পৃষ্ঠায় হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا جسد إلا على اثنتين رجل أتاه الله القرآن وهو يقوم به آناء الليل وآناء النهار। রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই ব্যক্তি ছাড়া কেউ ঈশ্বর পাত্র নয়। এক, যে ব্যক্তি যাকে আল্লাহ কোরআন দান করেছেন আর সে উহা পড়ে রাত্র দিন। ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউনফিকু মিনহু آناء الليل وآناء النهار। অপর ব্যক্তি যাকে আল্লাহ ধন দান করেছেন আর সে উহা হতে দান করে রাত দিন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।